বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ এক পথসভার আয়োজন করা হয়। বাম শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা আজ এই পথসভায় উপস্থিত ছিলেন। সিআইটিইউর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিকাশ দাস বলেন, এই বাজেট কর্পোরেটের স্বার্থে, এই বাজেট সাধারণ মানুষের স্বার্থে হয়নি। কেন্দ্রীয় বাজেটকে এভাবেই বললেন এবং এর বিরোধিতাও করেন। আজ বাজেটের একটি প্রতিলিপি আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। অ্যাকচুয়ালি গতকাল সারা রাজ্যে সিআইটিউর নেতৃত্বে অন্যান্য গণসংগঠনকে সঙ্গে নিয়ে বামপন্থী মতাদর্শ গণসংগঠনগুলি যেগুলো আছে তাদেরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বাজেট গত 1 তারিখে যেটা সংসদে পেশ করেছেন তার বিরুদ্ধে তার যে কর্পোরেট নীতি, তার যে জনস্বার্থ বিরোধী নীতি, সেগুলোকে তুলে ধরেই হচ্ছে যে আমরা যে বাজেটের কপি, সেই কপিকে হচ্ছে যে এরকমই একটা কপিকে আজকে আমরা পুড়িয়েছি। সেই কপি এখানেও পোড়ানো হয়েছে এবং হচ্ছে যে মানুষকে সচেতন করবার চেষ্টা করছি যে এদের গিমিকের যে রাজনীতি, অর্থাৎ রেল, আমাদের ভারতবর্ষে যে সবচেয়ে বড় সম্পদ রেল, সেই রেলের আপনার হচ্ছে যে এবছর গত বছর যা ছিল তার থেকে হচ্ছে যে 7,000 কোটি টাকা হচ্ছে বরাদ্দ কমিয়েছে। এই 7,000 কোটি টাকা বরাদ্দ কমানো মানে হচ্ছে নতুন রেল স্থাপন, সেই জায়গায় কি হবে? যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন, সেটা কি হবে? এই বছরে 29টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন এনজিপিতেও অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই সুরক্ষা খাত কোথায় গেল? এদিকে হচ্ছে যে গায়ে রং চড়িয়ে নম ভারত, বন্দে ভারত এইগুলো ট্রেন চালু করা হচ্ছে, কিন্তু প্যাসেঞ্জার্সের যে অসুবিধাগুলো আছে, যাত্রীদের নিরাপত্তার কথা যেটা আছে সেটা কিন্তু আধারে রয়ে গেল। অপরদিকে এই বাজেটকে বলা হচ্ছে জনমুখী বাজেট। কী করে জনমুখী বাজেট? ওদেরই রিপোর্ট, ন্যাশনাল রিপোর্ট, যেটা গত 31শে জানুয়ারি সংসদে পেশ হয়েছে, যে আমাদের যারা চাকুরিজীবী এবং যারা স্বনির্ভর শ্রমিক তাদের যে আয়, সেই আয় হচ্ছে মহামারীর পূর্বে যে আয় ছিল সেটারও নিচে। তো স্বাভাবিকভাবে এটা একটা গিমিক দেওয়ার রাজনীতি। আয় নেই, কর্মী সংকোচন হয়েছে, এমপ্লয়মেন্ট হয়নি, সেখানে 12 লাখ টাকা অবধি কর ছাড়। কাদের কথা ভেবে? বিহারের রাজনীতির কথা ভেবে, বিহারে ভোটের কথা ভেবে, দিল্লিতে মিডল ক্লাসদের ভোটের কথা ভেবে, এই সমস্ত ভেবে করা হয়েছে। আচ্ছা, ন্যূনতম যে প্রকল্প মিড ডে মিল, সেখানে বরাদ্দ কমেছে এবার 300 কোটি টাকা। তাহলে কি মিড ডে মিল কি বাড়ছে না? তার মানে কি মিড ডে মিলের আওতায় আর নতুন ছাত্রছাত্রী আসবে না? 300 কোটি টাকা কমানো হয়েছে। আইসিডিএস, আশাকর্মী, এদের সামান্য বাড়ালেও যে মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতির কারণে হচ্ছে কার্যত হচ্ছে যেটা বাড়েনি, হ্রাস হয়েছে। এবং হচ্ছে যে এদের সাম্মানিক বাড়ানো হয়নি। এটা খুব লজ্জার বিষয় যে আমরা ক্ষুধা সূচকে 145 নম্বর দেশে আছি, অথচ আমাদের নিজেদের পিঠ চাপড়ে আমরা বলছি যে মোদির জমানায় আমরা খুব ভালো আছি। খুব স্বাভাবিকভাবে এর বিরোধিতা আমরা করছি। আমরা বিকল্প প্রস্তাব রাখছি যে 100 দিনের কাজ, তাতে 50% বাড়ানো হোক এবং কর্পোরেট জগৎ যারা আছে তাদের সম্পদের উপরে 4% কর করা হোক এবং গরিব মানুষকে ছাড় দেওয়া হোক। ওষুধের সর্বপ্রকার হচ্ছে যে ট্যাক্স মকুব করা হোক, এটা আমরা বলছি। না, এই বাজেট আমাদের হচ্ছে যে কর্পোরেট যারা হচ্ছে যে এই লাস্ট 10 বছরে হচ্ছে যে তাদের সম্পত্তি 10 গুণ 15 গুণ বাড়িয়েছে, তাদের স্বার্থে গেছে, গরিব মানুষের স্বার্থে যায়নি। আমি বিকাশ দাস, আমি সিআইটিউর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার অন্যতম সম্পাদক।